নির্বাচন বয়কট করার কথা কেউ বলছে না, আওয়ামী লীগের সমর্থকরাও বলছে না। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, তারা মুক্তি চায় এবং তারা একটা নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে চায়। স্ট্যাটাস লিখবেন যে এই মুহূর্তে জাহাঙ্গীর গেটে ভাঙচুর চালানো উচিত হচ্ছে, দেখবেন সবাই নড়ে চড়ে বসছে, কারণ তারা এটা পছন্দ করে। হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়টার্সের ইমেলে পাঠানো প্রশ্নের উত্তরে কিছু বিষয় এসেছে, সেটি নিয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে যদি অংশ নিতে না দেওয়া হয় তাহলে যে দলটির লাখ লাখ সমর্থক আছে এই নির্বাচনটা বয়কট করবে। তিনি বলেছেন, শেখ হাসিনা বলেছেন তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারি হোক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতে অবস্থান করবেন। আপনার কাছে কি মনে হয় যে লাখ লাখ হোক বা কোটি কোটি হোক বা শত হোক হাজার হোক যে ভোটাররা আছেন তারা আসলে আওয়ামী লীগ না থাকলে তারা নির্বাচন বয়কট করবে? আই ডোন্ট থিঙ্ক সো। আপনাকে আমি গ্রাউন্ড রিয়েলিটি, আমি গ্রামগঞ্জে ঘুরে এসেছি, তো আই টকড উইথ ফ্রিডম ফাইটার্স, আই টকড উইথ হিন্দু কমিউনিটিস, এবং রুট লেভেলে আমার বাড়ি সাতক্ষীরাতে জামায়াতের একটা প্রভাব আছে, কিন্তু ওখানে আওয়ামী লীগ বিএনপির প্রভাব কম না। বারবার আমরা শুনি যে এটা জামায়াতের এলাকা, কিন্তু জামাত যতবার নির্বাচনে জিতেছে ওটা বিএনপির ভোট নিয়েই জিতেছে। তো এবার তো জামাতের এগুলো আলাদা, এর সাথে যোগ হয়েছে আওয়ামী লীগের ভোট এবং নতুন প্রজন্মের ভোট। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এত সহজ না, এবং আমি যাদের সাথেই কথা বলেছি দুঃখিত, কেউই বলে নাই যে নির্বাচন বয়কট করার কথা কেউ বলছে না, আওয়ামী লীগের সমর্থকরাও বলছে না। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, তারা মুক্তি চায় এবং তারা একটা নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে চায়, একটা সিস্টেমেটিক গভর্নমেন্টের মধ্যে আসতে চায়। আমরা সবসময় পলিটিক্স নিয়ে আসলে কথা বলি, পলিটিক্স নিয়ে টকশো করি, কিন্তু জনগণ তো আসলে অর্থনীতির কথা জানতে চাই, সমাজনীতির কথা জানতে চাই, দেশ কোন পরিস্থিতির দিকে আগাচ্ছে, কোন দিকে যাচ্ছে, আমরা সার্বিকভাবে কেমন আছে সেগুলো জানতে চাই। সেটা নিয়ে আলোচনা কেন কম হয় সেই প্রশ্নটি। এটা ঠিক, ওনার চাওয়ার মধ্যে কোনো দোষ নাই, আমি মনে করি, আমিও মনে করি দোষ নেই। কিন্তু আমাদের গণমাধ্যমের যে বিষয়, আমরা রাষ্ট্র হিসেবে গত এক বছরে খুব অসহিষ্ণু রাষ্ট্র হয়ে গিয়েছি। আগেও হয়তো ছিলাম, কিন্তু এটা এক বছরে অনেক বেশি। আপনি এখনই একটা স্ট্যাটাস লিখবেন যে এই মুহূর্তে জাহাঙ্গীর গেটে ভাঙচুর চালানো উচিত হচ্ছে, দেখবেন সবাই নড়ে চড়ে বসছে, কারণ তারা এটা পছন্দ করে। হ্যাঁ, এই যে অসহিষ্ণুতা, সবসময় একটা উত্তেজনার মধ্যে থাকতে পছন্দ করা আর কি। তো সেইটা যেহেতু গণমাধ্যমের উপজীব্য এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সমাজে কিছু মানুষ ব্যক্তিত্ব চরিত্র তৈরি হয়ে গেছে, এবং যারা এটাকে উপজীব্য করেই তাদের নিজের এটাকে বলে ভ্যালিডিটি তারা টিকিয়ে রেখেছেন, সুতরাং আমাদেরও একটা বড় অংশ এগুলো নিয়েই ব্যস্ত হচ্ছে। কিন্তু হওয়া উচিত ছিল কি আসলে সত্যিই ভিন্ন। আজকে এই আমি আসার পথেও দেখলাম যে ধরেন বৃষ্টি হচ্ছে, এই পুরা কারওয়ান বাজার এলাকার 80% রাস্তার দুই পাশে জায়গা দখল হয়ে আছে। 20% রাস্তা দিয়ে আমাকে যেতে আসতে কষ্ট করা হচ্ছে। আমরা এই কাজগুলো তো কোনো পলিটিক্যাল সরকার করার সাহস নাই, তাই না? করতে পারে না ভোটের জন্য। ডক্টর ইউনূসের এই সুযোগ ছিল যে এই রাষ্ট্র কেমনভাবে চলা উচিত তার কিছু স্যাম্পল তৈরি, দৃশ্যমান ডেভেলপমেন্টের জায়গাগুলো দল। এখন আমরা এগুলো নিয়ে, ওনারাও এইদিকে কোনো খেয়াল নেই, আমরাও এটা নিয়ে আলোচনা করি না। কিন্তু আসলেই আমি ওনার সাথে একমত, হওয়া উচিত ছিল এগুলাই, রাষ্ট্র কেমনে চলবে, অর্থনীতি, মানুষের ভাগ্য পরিবর্তন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু এই যে আমরা বললাম আমাদের মধ্যে একটা উত্তেজক তৈরি হয়ে গিয়েছে, আমরা সবসময় উত্তেজনা পছন্দ করি।